দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার ভোর থেকেই একের পর এক দূরপাল্লার যানবাহন ছুটে চলেছে পদ্মা সেতুর দিকে। সকাল গড়াতেই চাপ এতটাই বেড়ে যায় যে টোল আদায়ে হিমশিম খাচ্ছিলেন কর্তৃপক্ষ। মাওয়া প্রান্তে টোল প্লাজার ৮টি বুথ নিরবিচ্ছিন্নভাবে কাজ করলেও দুপুর পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন পড়েছিল টোল প্লাজার সামনে। চাপ বেড়ে যাওয়ায় যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয় এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে। তবে আসার কথা দুপুরের পর থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে নির্বিঘ্নে চলছে যানবাহন। পদ্মা সেতু সাইট অফিসার প্রকৌশলী আবু সাদ জানিয়েছেন, দুই প্রান্তে মোট ১৬টি বুথ চালু রয়েছে। এর মধ্যে 4টি বুথ ব্যবহার করা হচ্ছে শুধু মোটরসাইকেলের জন্য। যদিও ইলেকট্রনিক টোল সিস্টেম চালু রয়েছে, এখনও বেশিরভাগ যানবাহনের টোল আদায় হচ্ছে পুরনো হাতে হাতে পদ্ধতিতে। গত ২৪ ঘন্টায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৪,৯,৬,১৫০ টাকা। আর দুই প্রান্ত মিলিয়ে পারাপার করেছে ৩৭,৪৬৫টি যানবাহন, যা ঈদের সময়ের জন্য রেকর্ড বললেও ভুল হয় না। হাসারা হাইওয়ে পুলিশের ওসি জানিয়েছেন, দুপুরের পর যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, কোনো যানজট হয়নি, দুর্ঘটনার খবরও নেই। আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে টহল ডিউটি দেওয়া হয়েছে, যাতে করে যে কোনো দুর্ঘটনা ঘটলে তার তড়িৎ মোকাবেলা করা যায় এবং গাড়ির চালক এবং সাধারণ জনগণকে আমরা সচেতন করতেছি যে কিভাবে তারা লাইন মেনে এই টোল প্লাজা পার হবে। আমরা সকাল থেকেই এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে আমাদের অ্যাম্বুলেন্স, আমাদের যাবতীয় ইকুইপমেন্ট সব আমরা রেডি করে রেখেছি। যে কোথাও সংবাদ পেলে আমরা তাৎক্ষণিক সেখানে আমরা মোকাবেলা করব। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।